আসসালামু আলাইকুম দর্শক, ফেজ 2 ভিডিও নাম্বার 7 আমরা আলোচনা করব লাইফস্টাইল অ্যান্ড ডেইলি রুটিন। সবার আগে ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্টাইল পরে লাইফটা কি, জীবন। জন্মগ্রহণ করছি, পৃথিবীতে থাকবো, আবার মারা যাব। এর ভিতরে অনেকগুলা স্টেজ বাই স্টেজ অনেকগুলা এপিসোড আমাদের জীবনে আসবে। তো এইগুলো সব সামলানোর জন্য আমাদের হেলদি থাকতে হবে। তো এই হেলদি থাকার জন্য একটা স্টাইল বেছে নিতে হবে, যেটা হচ্ছে হেলদি লাইফ স্টাইল। এটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারবেন। সৃষ্টিকর্তার ইবাদত করতে গেলেও সুস্থ থাকা লাগে, ঠিক আছে? সো স্বাস্থ্য হচ্ছে আপনার সব থেকে কাছের এবং আপনার সাথে থাকে। আপনার সব থেকে বড় ঘর হচ্ছে আপনার স্বাস্থ্য। সো বিগ ইনভেস্টমেন্ট হওয়া উচিত স্বাস্থ্যে। এই জন্য প্রথম কথা হচ্ছে আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে। সো সকালে যদি কেউ ঘুম থেকে উঠতে চায় তার রাত্রে তাড়াতাড়ি ঘুমানো লাগবে, অর্থাৎ আর্লি তাকে স্লিপ করতে হবে। আর্লি স্লিপ যদি করতে পারেন সেক্ষেত্রে আর্লি মর্নিংয়ে আপনি উঠতে পারবেন। আর্লি মর্নিংয়ে উঠলে আপনার সকালের যে প্রকৃতি আছে, চারিদিকে শান্ত, কার্বন ডাইঅক্সাইডগুলো কমে গেছে, অক্সিজেন বেশি আছে, সেই পরিবেশে আপনি হাঁটছেন। আপনি যদি নামাজ পড়েন তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আরও ভালো লাগবে। সো এই লাইফস্টাইলের জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনাকে যে কোনো একটা নামাজ বা যে কোনো একটা ভালো কাজ নির্ধারিত একটা রেফারেন্স হিসেবে ধরতে হবে। জাস্ট আমি যদি উদাহরণ দিই যে আমি কালকে ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজ কয়টায়? আমি ধরলাম 5:30 ফজরের নামাজ। তো আমি এখন যদি রাত্রে 3টায় ঘুমাই তাহলে 5:30 ফজরের নামাজ পড়তে পারবো? ইম্পসিবল। এই জন্য আমাকে ট্রাই করতে হবে কি, যে আমি যেহেতু ফজরের নামাজ পড়বো, মসজিদে যাব, সো আমাকে এই 5:30 উঠতে গেলে 6 থেকে 7 ঘন্টা আগে ঘুমাইতে হবে। তখন আমি কি করব, আমি ধরেই নিব যে আমাকে এখন 11টার ভিতরে ঘুমাইতে হবে। তো 11টার ভিতরে যদি আমার ঘুমাইতে হয় তার মানে আমার ভাত খাইতে হবে কয়টায়? তখন আমি বলবো যে আমাকে 9টায় ভাত খাইতে হবে। তো 9টায় যদি আমি ভাত খাইতে চাই তাহলে আমার মোটামুটি কাজ, আমার মোটামুটি সব কিছু আস্তে আস্তে গুছাইতে হবে। গুছিয়ে আমি 9টায় ভাত খেয়ে 11টা পর্যন্ত অন্যান্য কাজ, লেখাপড়া বা রিসার্চ থাকলে সেগুলো করার পর 11টায় ঘুমাবো। 11টায় ঘুমিয়ে আমি 5টায় উঠবো। 5টায় উঠে আমি নামাজ পড়ে ব্যায়াম করব, হাঁটাহাঁটি করব, অন্য কাজ থাকলে করব, করে আস্তে আস্তে যে যার যা কর্ম আছে সে সেটা করব। এবং আমি তখন কিন্তু দেখেন এই একটা ফজরের নামাজের জন্য টোটাল রুটিন তখন চেঞ্জ হয়ে যাবে। অনেকে বলে ভাই আমার একটা রুটিন দেন। রুটিন দেওয়া লাগে না, সৃষ্টিকর্তা বড় রুটিন দিয়ে দিয়েছে আমাদের, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়তে পারেন জামাতের সাথে, তাহলে এর থেকে বড় রুটিন বা রেগুলেশন আপনার লাইফে আর কিছুই হতে পারে না। আপনি শুধুমাত্র ফজরের নামাজটাকে একটা সেট পয়েন্ট বা রেফারেন্স পয়েন্ট ধরেন, ওই রেফারেন্স পয়েন্ট অনুযায়ী দেখেন যে ফজরের পর আপনি জহর কিন্তু খুব ভালো মতো পড়তে পারবেন, আসর পড়তে পারবেন, মাগরিব পড়তে পারবেন, এশা পড়তে পারবেন। আপনার লাইফের স্টাইল অটোমেটিকলি সেট হয়ে যাবে। আপনার কারোর বানানো, মানুষের বানানো কোনো রুটিন লাগবে না। যেখানে সৃষ্টিকর্তা আপনাকে ভালোবেসে বানিয়ে পৃথিবীতে পাঠাইছে, সে রুটিন দিয়েছে। তার থেকে বড় রুটিন মেকার কি আর কেউ হইতে পারে? দেখেন, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ইবুকটি ইসলাম ধর্মের বাইরে অনেক মানুষ কিনতে পারেন। আমি একজন মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি। আমার স্রষ্টাকে স্মরণ করছি এবং তার তথ্য আমি প্রচার করছি। আপনারা কাইন্ডলি এটাকেও পার্সোনালি নেবেন না। আমি সব ধর্মকে সম্মান করি, সব ধর্মে শান্তির কথা আছে, সুন্দর বাণী আছে। আপনারা সেগুলোও নিজ নিজ ধর্মের কথা মেনে চলবেন। কেউ দয়া করে মনে কষ্ট নিয়েন না। আমার দায়িত্ব আমি যেমন পালন করছি আপনিও করেন। আমাকে অনেকে বলে ভাই ইসলামের কথা বললে ওই ইবুক সেল হবে না, বা ইসলামের কথা বললে ইবুক কেউ কিনবে না, বা বিজ্ঞানের সাথে ইসলামের কথা বললেন না। বিজ্ঞান হচ্ছে কি? বিজ্ঞান হচ্ছে বাচ্চা, ইসলাম হচ্ছে গ্রেট সায়েন্স। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় বিজ্ঞানী, আল্লাহ তাআলা হচ্ছে সব থেকে বড় ইঞ্জিনিয়ার। এই বডি কীভাবে বানিয়েছে আপনি যদি পড়াশোনা করতেন, অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। মেডিকেল সায়েন্স পড়ে কেউ নাস্তিক হয় না। সো আমি কাউকে ব্লেম করছি না, সবার বোধ জ্ঞান আছে, সবাই বুঝবেন। সো এইটা নিয়ে আর বেশি কথা বলবো না। এই লাইফস্টাইল ডেইলি রুটিন, আপনি নামাজগুলো পড়বেন ঠিকঠাক, ভালো মতো খাবেন, স্কিন উজু করলে অটোমেটিকলি পরিষ্কার হয়ে যাবে, যা লাগবে সব স্কিন থেকে চলে যাবে 5বার উজু করলে। দেন আপনার ঘুম ভালো হবে এই রুটিন মানলে। আপনি ঠিকঠাক খাইলে, একটু ব্যায়াম করলে আপনার জীবনে আর কিছু লাগে না। দেখেন, নামাজ যেভাবে আমরা পড়ি প্রত্যেকটা জয়েন্টের ব্যায়াম হয়ে যায়। নামাজের চেয়ে বড় ব্যায়াম পৃথিবীতে আর আছে বলে আমার মনে হয় না। নামাজের চেয়ে বড় স্ট্রেচিং, নামাজের চেয়ে এত বড় ইয়োগা, এত কিছু, এত কম্প্যাক্ট জিনিস, মানে একটা ছোট কাজের ভিতরে এত বেনিফিট, এত কিছু, এটা মনে হয় পৃথিবীর আর কোনো জায়গায় নাই। যারা যারা নামাজ পড়েন তারা শুধু তারাই জানেন যে নামাজের ভিতরে কি শান্তি। নামাজ না পড়লে কিন্তু খারাপ লাগে। সো এটাই ছিল মূলত লাইফস্টাইল অ্যান্ড ডেইলি রুটিনের আলোচনা। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কেউ পার্সোনালি নেন, আমাকে মাফ করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সৃষ্টিকর্তাকে নিজ নিজ ধর্ম অনুযায়ী স্মরণ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।